পাউরুটি আর চিকেন দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি, যেটা খেতে কিন্তু ভীষণই মজার আর সঙ্গে দেখতেও কিন্তু দারুণ। আজকে বানিয়েছিলাম ব্রেড চিকেন রোল। উপর দিকটা কিন্তু একদম মুচমুচে ছিল, আওয়াজটা তো শুনেই বুঝতে পারছো। এর ভিতরে চিকেনের স্টাফিংটা কিন্তু ভীষণ জুসি হয়, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি এক টুকরো চিকেন নিয়ে নিয়েছি, এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এবার একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো চিকেনের লেয়ারগুলো কত সুন্দর বেরিয়ে এসেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুনটা কিছুক্ষণ এইভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতন ধনে জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এরপরে সব একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে রাখা ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাঝে সামান্য একটু জল দিয়েছিলাম যাতে চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে যায়। নামানোর আগে বেশ খানিকটা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এক কিউব চিজও দিতে পারো। চিজটা দিলে খেতে আরো বেশি ভালো হয়। আমি যেহেতু চিজটা পছন্দ করি না সেই কারণে স্কিপ করে গেছি। খুন্তির সাথে সব মিশিয়ে নিলেই আমাদের চিকেনের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। পুরটা চলো ঠান্ডা হতে থাকুক। এবার এদিকে পাউরুটিগুলো সব রেডি করে নিই। আমি এখানে স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির চারিধারটা যে লাল অংশটা আছে সেটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা বেলনির সাহায্যে এরকম পাতলা করে পাউরুটিটাকে বেলে নেব। গায়ের জোর দিয়ে যদি পাতলা করে না বেলা হয় তাহলে কিন্তু এটা মুড়তে অসুবিধা হয়ে যাবে। এবার এক চামচের মতন পুর রুটিটার এক সাইডে দিয়ে চারিধারটা একটু ময়দার গোলা লাগিয়ে দিলাম। এবার রুটিটাকে রোল পাকিয়ে নেবো। আর ময়দার গোলা দেওয়ার ফলে রুটিটা কিন্তু খুলে যাওয়ার আর ভয় থাকবে না। সব রোলগুলো আমি একরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারো। রোল হিসেবে ডিমগুলো ব্যবহার করবে। আর ডবল কোটিং করলে ডিমের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর পাউরুটির যে রোলগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো প্রথমে ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। ডিমের গোলা থেকে তুলে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। আমি এই একই রকম ভাবে দুবার কোট করে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসটা না আমি ঘরেই বানিয়েছিলাম। পাউরুটির যে এক্সট্রা অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিইনি, ওগুলো মিক্সির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে টেলে নিয়েছি। চলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। খুব একটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ এর ভিতরের চিকেনটা তো আমাদের আগে থেকেই রেডি করা আছে। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এরকম লালচে হয়ে আসবে। তারপরে উল্টে পাল্টে এগুলোকে সব তুলে নেব। সন্ধ্যের দিকে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরও কিন্তু এই জিনিসটা বানিয়ে দিতে পারো। এই ব্রেড রোলগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। মাত্র এক টুকরো চিকেন দিয়ে যদি এত সুন্দর ব্রেড রোল বানানো যায় তাহলে বাইরে যাওয়ার আর কি দরকার। খেতেও বাইরের থেকে অনেক বেশি ভালো হয়। উপরের দিকটা কিন্তু একদম ক্রিস্পি ছিল। কি আওয়াজটা শুনে বুঝতেই তো পারছো। আর ভেতর দিকটাও তোমাদের কেটে দেখাচ্ছি। তাহলে তোমাদের এই ব্রেড রোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এইটুকুই।